ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বহুদিনের লালিত স্বপ্ন বড়সড় হামলা চালিয়ে চিরশত্রু ইরানের পরমাণু কেন্দ্রগুলো ধ্বংস করে দেয়া। তেহরানের প্রতি কঠোর ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় এবারে নেতানিয়াহুর সেই স্বপ্ন পূরণের সুযোগ তৈরি হয়েছে। এখনও আনুষ্ঠানিকভাবে ক্ষমতা গ্রহণ না করলেও ট্রাম্প এরই মাঝে ইরানের পরমাণু স্থাপনাগুলোতে বড় আকারে হামলার বিষয়টি বিবেচনা করছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। শুধু তাই নয়, এমন হামলার প্রতিক্রিয়ায় ইরান পাল্টা হামলা চালালে তা কিভাবে মোকাবেলা করা হবে সেই ছকও কষা হচ্ছে। ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, এ বিষয়ে এরই মাঝে নেতানিয়াহুর সাথে ফোনে কথাও বলেছেন ট্রাম্প। তারা দুজনই চান ইরান যেন কখনোই পরমাণু অস্ত্রের অধিকারী না হতে পারে। এর মধ্য দিয়ে কূটনীতি ও নিষেধাজ্ঞার মাধ্যমে ইরানকে নিয়ন্ত্রণের দীর্ঘদিনের মার্কিন নীতিতে বড়সড় বদল আসতে পারে। বিশ্লেষকরা বলছেন, সম্প্রতি ইরান ইউরেনিয়াম পরিশোধনের মাত্রা বাড়ানোর ঘোষণা দেওয়ার কারণে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমারা। এ যাত্রায় তেহরান পরমাণু অস্ত্র বানাতে পারে বলে গভীর উৎকণ্ঠা জানাচ্ছে তারা। যদিও ইরান পরমাণু অস্ত্র বানাবে না বলে দাবি করছে, তবে প্রশাসনের কারো কারো মতে ক্রমাগত আগ্রাসী হতে থাকা যুদ্ধবাজ ইসরায়েলকে ঠেকাতে ও ইরানিদের সুরক্ষা নিশ্চিতে পরমাণু অস্ত্র বানানো উচিত। অনেক বিশ্লেষক বলছেন, গাজা, লেবানন, সিরিয়া সহ বিভিন্ন ফ্রন্টে ইসরায়েলি সেনাদের সাম্প্রতিক সাফল্য এবং এসবের জেরে ইরান কিছুটা দুর্বল হয়ে পড়ায় দেশটির পরমাণু কেন্দ্রগুলোতে হামলার সুযোগ নিতে পারেন ট্রাম্প ও নেতানিয়াহু। সম্প্রতি টাইম ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাৎকারে ইরানের সাথে যুদ্ধ বেঁধে যেতে পারে এমন হুঁশিয়ারিও দিয়েছেন ট্রাম্প। এদিকে যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালালে কাতারে গড়ে তোলা নিজেদের সামরিক ঘাঁটি আল উদেইদ ব্যবহার করবে বলে ধারণা করা হচ্ছে। তেহরান বরাবরই বলে আসছে, ইরানে হামলার জন্য মধ্যপ্রাচ্যের কোনো দেশ যুক্তরাষ্ট্রকে নিজেদের ভূখণ্ড ব্যবহার করতে দিলে সেই দেশের ওপর পাল্টা হামলা চালাবে তারা। কাতার যদি যুক্তরাষ্ট্রকে ইরানে হামলা চালানোর সুযোগ করে দেয়, তবে কাতারকে নিশ্চিহ্ন করে দেওয়ার আভাস দিয়েছেন দেশটির পরমাণু প্রকল্পের সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা মোহাম্মদ মারান্দি। এক টুইট বার্তায় মারান্দি বলেন, কাতার যুক্তরাষ্ট্রের দাবার ঘুঁটি হলে সেখানে ব্যাপক বোমা হামলা চালাবে ইরান। দেশটির প্রাকৃতিক গ্যাস ও অবকাঠামো গুঁড়িয়ে দেয়া হবে, পুরোপুরি ধ্বংস করে দেয়া হবে কাতারকে। কাতারের আল উদেইদ মার্কিন ঘাঁটিকে বরাবরই নিজেদের জন্য হুমকি বিবেচনা করে আসছে ইরান। কাতার দীর্ঘদিন ধরে পশ্চিমা দেশগুলো ও ইরানের মাঝে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে আসছে। তবে সেই ভূমিকার বাইরে গিয়ে নিজেদের ভূখণ্ড মার্কিনীদের ব্যবহার করে হামলা চালাতে দিলে সেটি রেডলাইন অতিক্রম করা হবে বলে হুঁশিয়ারি দিচ্ছে তেহরান। সেক্ষেত্রে এক মুহূর্তেই বন্ধু থেকে শত্রুতে পরিণত হবে তারা। হিজাল জোবায়ের, বাংলা ভিশন।